আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি টেক হোমে। সাথে আছে আমি তানভীর হক। আজকে আমি কথা বলবো Oppo A সিরিজের সদ্য রিলিজ হওয়া Oppo A12 নিয়ে। আপনাদের সাথে শেয়ার করবো এই ফোনটির ভালো মন্দ দিক ও আমার ব্যক্তিগত মতামত। ফোনটিতে ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.2 ইঞ্চ HD+ IPS প্যানেল, যার PPI 270। সুতরাং বুঝতেই পারছেন ডিসপ্লে নিয়ে এতে খুব বেশি আশা না করাই ভালো। তবে ফোনটি আপনাকে হতাশ করবে না, কারণ ফোনটিতে আমি ফুল HD মুভি প্লেব্যাক করে দেখেছি। এই ডিসপ্লেতে কোনো নেগেটিভিটি চোখে পড়েনি এবং ফোনটির ডিসপ্লের কালার রিপ্রেজেন্টেশনও বেশ ভালো। বাজেট ফ্রেন্ডলি এই ফোনটিতে র্যাম হিসেবে পাচ্ছেন LPDDR4X 4GB র্যাম, যা আপনাকে যে কোনো অ্যাপস রান করতে 61% স্পিড বেশি দেবে। ফোনটির ইন্টারনাল মেমোরি হিসেবে থাকছে 64GB eMMC 5.1 টাইপ মেমোরি। তাছাড়া ফোনটিতে এক্সট্রা মেমোরি হিসেবে 256GB পর্যন্ত ইউজ করা যায়। ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনে থাকছে AI ডুয়াল ক্যামেরা, যার মেইন ক্যামেরা হিসেবে 13 মেগাপিক্সেলের একটি সেন্সর এবং পোর্ট্রেট মোডে ছবি তোলার জন্য থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সিং ক্যামেরা। ব্যাক ক্যামেরা দিয়ে ফোনটিতে অত্যন্ত চমৎকার ছবি তোলা যায় এবং ভিডিও করার ক্ষেত্রে ফোনটিতে সর্বোচ্চ 1080 পিক্সেলে 30 FPS ভিডিও করতে পারবেন। তাছাড়া ব্যাক ক্যামেরায় পাচ্ছেন ডেজল কালার মোড ও AI বিউটিফিকেশন। এতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 5 মেগাপিক্সেলের একটি সেন্সর। চলুন Oppo A12 দিয়ে তোলা কিছু পিকচার স্যাম্পল এবং ভিডিও স্যাম্পল দেখি। Oppo A12 ব্যবহার করা হয়েছে 4230 mAh বিগ ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমার কোনো অভিযোগ নেই। ফোনটি হেভি ইউজ করে প্রায় 8 ঘন্টার মতো ব্যাকআপ পেয়েছে। ফোনটিতে CPU হিসেবে থাকছে Helio P35 octa-core 2.3 GHz চিপসেট। ফোনটিতে আমি মিড গ্রাফিক্সে পাবজি খেলে কোনো প্রকার ফ্রেম ড্রপ বা ওভারহিট ইস্যু লক্ষ্য করিনি। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে Android 9.0 পাই ও সাথে ColorOS 6.1 ইউজ করা হয়েছে। এবার আসি অফিসিয়ালি 13,990 টাকায় ফোনটি কাজের জন্য রাইট চয়েস। আপনারা যারা বাজেট ফ্রেন্ডলি একটি ফোন থেকে ব্যাটারি ক্যামেরা, লং ব্যাটারি ব্যাকআপ এবং লং লাস্টিং ইউজ করার কথা ভাবছেন, এই ফোনটি তাদের জন্য। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে RK Telecom 3 TA রোড ব্রাহ্মণবাড়িয়া সদর।